রাত তখন প্রায় শেষ প্রহর। সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের একটি অন্ধকার গলিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল কয়েকজন সশস্ত্র কর্মকর্তা। নিঃশব্দে ঘিরে ফেলা হচ্ছিল একটি ভাঙাচোরা বাড়ি। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ কোনো পরিত্যক্ত ঘর, কিন্তু গোয়েন্দাদের তথ্য বলছিল এই ঘরেই লুকিয়ে আছে এমন দুই ব্যক্তি যাদের খোঁজে কয়েক সপ্তাহ ধরে তোলপাড় পুরো অঞ্চল। হঠাৎ করেই দরজায় আঘাত। মুহূর্তের মধ্যে ভেঙে ফেলা হলো তালা। ভেতরে ঢুকেই শুরু হলো উত্তেজনাপূর্ণ ধস্তাধস্তি। কয়েক মিনিটের মধ্যেই সব শেষ। হাতকড়া পড়ল দুইজনের হাতে। একজন ফয়সাল, আরেকজন আলমগীর, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা জড়িত ওসমান হাদি হত্যাকাণ্ডে। এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই আবারও আলোচনায় উঠে আসে সেই আলোচিত হত্যাকাণ্ড। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি শুধুই একটি খুনের তদন্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ? আজকের এই ইনভেস্টিগেটিভ ডকুড্রামায় আমরা চেষ্টা করব সেই রহস্যের পর্দা একটু হলেও সরাতে। ঘটনার শুরুতে ফিরে যাই। ওসমান হাদি একটি নাম যা কয়েক সপ্তাহ আগেও খুব বেশি আলোচনায় ছিল না, কিন্তু হঠাৎ করেই তার মৃত্যু পুরো পরিস্থিতি বদলে দেয়। খুনের খবর প্রকাশ পাওয়ার পর থেকেই শুরু হয় নানা ধরনের গুঞ্জন। কেউ বলছে ব্যক্তিগত শত্রুতা, কেউ বলছে অর্থনৈতিক বিরোধ, আবার অনেকে দাবি করছেন এটি আসলে রাজনৈতিক সংঘর্ষেরই একটি ভয়ঙ্কর রূপ। পুলিশ প্রথমে বিষয়টি নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করেনি, তবে তদন্ত চলছিল নীরবে। এবং সেই তদন্তের সূত্র ধরেই সামনে আসে কয়েকটি নাম। তার মধ্যে সবচেয়ে আলোচিত নাম ফয়সাল। গোয়েন্দা সূত্র বলছে হত্যাকাণ্ডের পরপরই ফয়সাল এবং তার সহযোগীরা দেশ ছাড়ার চেষ্টা করে। তারা বুঝতে পেরেছিল দেশে থাকলে খুব দ্রুতই ধরা পড়ে যেতে পারে, তাই শুরু হয় পালানোর পরিকল্পনা। সবচেয়ে বড় প্রশ্ন, এই হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী কে? ফয়সাল কি শুধু একজন ঘাতক, নাকি সে কেবল একটি বড় চক্রের ছোট অংশ? তদন্তকারীরা বলছেন রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় ফয়সাল কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে সবকিছু প্রকাশ করা হয়নি, তবে গুঞ্জন রয়েছে সে নাকি একাধিক নাম উল্লেখ করেছে, এবং সেই নামগুলো রাজনৈতিক অঙ্গনের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলেও আলোচনা চলছে। এই জায়গাতেই অনেক বিশ্লেষক তুলনা করছেন একটি আন্তর্জাতিক ঘটনার সঙ্গে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই ঘটনাকে শুধুমাত্র একটি অপরাধ হিসেবে দেখলে হয়তো পুরো ছবিটি বোঝা যাবে না, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে ঢাকার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা, ঢাকা-৮ আসন। এই আসন বহু বছর ধরেই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রভাবশালী নেতাদের উপস্থিতি সবসময় বড় ভূমিকা রাখে। বিশেষ করে আলোচনায় এসেছে বিএনপির সিনিয়র নেতা মির্না আব্বাস এর নাম। রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই তিনি ঢাকা-৮ এলাকার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাই অনেকেই প্রশ্ন তুলছেন এই হত্যাকাণ্ড কি সেই রাজনৈতিক সমীকরণেরই অংশ? অবশ্য এখন পর্যন্ত এসব প্রশ্নের কোনো আনুষ্ঠানিক উত্তর নেই। আইনশৃঙ্খলা বাহিনী বলছে তদন্ত এখনও চলছে। তারা ধীরে ধীরে সব তথ্য যাচাই করছে। ফয়সাল এবং আলমগীরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে তদন্ত যত এগোচ্ছে ততই বাড়ছে কৌতূহল, কারণ প্রায় প্রতিটি বড় হত্যাকাণ্ডের পেছনেই থাকে একাধিক স্তরের পরিকল্পনা। ঘাতকরা সাধারণত কেবল শেষ ধাপ, এর আগে থাকে পরিকল্পনা, অর্থায়ন এবং নির্দেশ। বিশ্লেষকদের মতে এই মামলার ভবিষ্যৎ নির্ভর করছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, তা হল তদন্ত কতটা গভীরে যেতে পারে। যদি তদন্ত কেবল ঘাতকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে হয়তো অনেক প্রশ্নের উত্তর অজানাই থেকে যাবে। কিন্তু যদি প্রকৃত পরিকল্পনাকারীদের খুঁজে বের করার চেষ্টা করা হয়, তাহলে সামনে আসতে পারে চমকপ্রদ অনেক তথ্য, এবং সেই তথ্য হয়তো বদলে দিতে পারে পুরো রাজনৈতিক সমীকরণ। এখন পুরো দেশের দৃষ্টি এই তদন্তের দিকে। ফয়সাল কি সত্যিই সব বলবে, নাকি তার মুখ বন্ধই থেকে যাবে? আসল মাস্টারমাইন্ড কি ধরা পড়বে, নাকি এই মামলাও শেষ হবে শুধুই কয়েকজন ঘাতকের শাস্তির মধ্যেই? এই প্রশ্নগুলোর উত্তর এখনও সময়ের গর্ভে। তবে একটি বিষয় নিশ্চিত, ওসমান হাদি হত্যাকাণ্ড এখন আর শুধু একটি অপরাধের গল্প নয়। এটি হয়ে উঠেছে রহস্য, রাজনীতি এবং ক্ষমতার জটিল সমীকরণের একটি বড় অধ্যায়। আর সেই অধ্যায়ের শেষ কোথায় তা জানতে হয়তো আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল আসামিকে আটক করার পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মহলে একটি নাম বারবার ঘুরে ফিরে আসছে।
দাবি করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে মাস্টারমাইন্ড হিসেবে নাম এসেছে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি নিছক গুজব, নাকি এর পেছনে কোনো অকাট্য প্রমাণ আছে? গুজব বনাম বাস্তবতা, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি। আসামির জবানবন্দিতে ঠিক কার নাম এসেছে তা তদন্তের স্বার্থে এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজনৈতিক মহলে মির্জা আব্বাসের নাম নিয়ে যে আলোচনা চলছে, তার কোনো আইনগত ভিত্তি বা নির্ভরযোগ্য সূত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাই একে এই মুহূর্তে কোনোভাবেই সত্য বলে ধরে নেওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যেও এমন নাম ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বিবৃতির আগে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। এটি কি কেবলই একটি গুজব, নাকি বিশাল কোনো ষড়যন্ত্রের অংশ, তা জানতে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। ঘটনার আসল সত্য বেরিয়ে আসবে সুষ্ঠু তদন্তের মাধ্যমেই। ঘটনাটি ঘটে 12 ডিসেম্বর 2025। সেদিন দুপুরে রাজধানীর ফাউন্টেন এলাকার বিজয়নগরে জুমার নামাজ শেষে বের হচ্ছিলেন ওসমান হাদি। ঠিক সেই সময় মোটরসাইকেলে করে আসে দুইজন দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে তারা হেলমেট পরা ছিল এবং খুব কাছ থেকে হঠাৎ গুলি চালায়। গুলিটি সরাসরি তার মাথায় আঘাত করে। মুহূর্তের মধ্যেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে। কিন্তু জীবন মৃত্যুর লড়াই শেষে শেষ পর্যন্ত তিনি আর ফিরে আসেননি। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর 18 ডিসেম্বর 2025 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2018 সালে ঘটে যায় এক আলোচিত ঘটনা, সাংবাদিক জ্যামাল খাশোগি হত্যাকাণ্ড। ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশ করার পর তাকে হত্যা করা হয়। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তদন্তে অনেক ঘাতকের নাম সামনে এলেও সবচেয়ে বড় বিতর্ক ছিল, আসল নির্দেশদাতা কে? অনেক বিশ্লেষক বলেছিলেন, প্রকৃত ক্ষমতাধর ব্যক্তিদের আড়াল করতে নিচের স্তরের লোকদের দায়ী করা হয়েছে। এই মডেলকে অনেকেই বলেন খাশোগি মডেল, অর্থাৎ ঘাতকদের ধরিয়ে দেওয়া হবে, কিন্তু মূল পরিকল্পনাকারীরা থাকবে আড়ালে। এখন প্রশ্ন উঠছে, ওসমান হাদি হত্যাকাণ্ডেও কি একই ধরনের কৌশল কাজ করছে? গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল আসামিকে আটক করার পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মহলে একটি নাম বারবার ঘুরে ফিরে আসছে। দাবি করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে মাস্টারমাইন্ড হিসেবে নাম এসেছে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি নিছক গুজব, নাকি এর পেছনে কোনো অকাট্য প্রমাণ আছে? গুজব বনাম বাস্তবতা, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি। আসামির জবানবন্দিতে ঠিক কার নাম এসেছে তা তদন্তের স্বার্থে এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজনৈতিক মহলে মির্জা আব্বাসের নাম নিয়ে যে আলোচনা চলছে, তার কোনো আইনগত ভিত্তি বা নির্ভরযোগ্য সূত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাই একে এই মুহূর্তে কোনোভাবেই সত্য বলে ধরে নেওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যেও এমন নাম ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বিবৃতির আগে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। এটি কি কেবলই একটি গুজব, নাকি বিশাল কোনো ষড়যন্ত্রের অংশ, তা জানতে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। ঘটনার আসল সত্য বেরিয়ে আসবে সুষ্ঠু তদন্তের মাধ্যমেই।